হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকের রেসিপিটি হচ্ছে তেজপাতা। আমাদের জীবনটা যেমন তেজপাতা হয়ে যায়, ঠিক ওই রকমই আজকে আমি আপনাদের সাথে তেজপাতা পিঠা রেসিপিটা শেয়ার করছি। তো চলুন তাহলে রান্নায় চলে যাওয়া যাক। প্রথমে আমি এখানে পরিমাণ মতো চালের গুঁড়ি ব্যবহার করেছি। চালের গুঁড়ি আপনারা যতটুকু নেবেন তার অর্ধেক নেবেন আটা বা ময়দা, আপনারা আপনাদের পছন্দ মতন যেটা খুশি সেটা নিতে পারেন। তো আমি এখানে 1 বাটি পরিমাণ চালের গুঁড়ি নিয়েছিলাম আর হাফ বাটি পরিমাণে কিন্তু ময়দা দিয়ে নিয়েছি। তো এরপর খুব ভালোভাবে মেশানোর পরে আমি কিছুটা বাদাম কুচি দিয়ে দিয়েছি। যখন এই বাদাম কুচিটা আমাদের মুখে লাগবে তখন কিন্তু খাবারের টেস্টটা অনেকটা বাড়িয়ে দিবে। তো এরপর আমি এখানে সামান্য পরিমাণ খাবার সোডা অ্যাড করেছি এবং সামান্য পরিমাণ লবণ অ্যাড করেছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি। আপনারা মিষ্টি আপনাদের পরিমাণ মতন বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। তো এখানে আমি লাল চিনিটা ব্যবহার করছি, আপনারা সাদা চিনিও ব্যবহার করতে পারেন, এটা আপনাদের পছন্দ মতন। তো আমার হাতের কাছে লাল চিনিটাই ছিল, আমি লাল চিনিটা ব্যবহার করেছি। তো এরপর চিনি দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমরা এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। তো এরই মাঝে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে, লাইক করে এবং কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। এরপর এখানে আমি কাঁচা গরুর দুধ নিয়েছি 1 মগ পরিমাণ। তো এখানে প্রথমেই আমি পরিমাণ মতন দুধটা দিয়ে নিয়েছি, অল্প অল্প করে আমরা দুধটা অ্যাড করব এখানে। তো এখানে সামান্য পরিমাণ দুধ প্রথমে দিয়ে ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিয়েছি। এরপর ভালোভাবে মেশানোর পরে আমরা এখানে আরেকটু পরিমাণ দুধ অ্যাড করে আমাদের ডোটা এরকম তরল আকৃতির হয়ে যাবে। যখন আমাদের ডোটা এরকম হয়ে যাবে তখন ওই পর্যায়ে আমরা আর একটু দুধ অ্যাড করব আর একটু নরম করার জন্য। তো আপনারা এখানে চাইলে কিন্তু গুঁড়া দুধটাও অ্যাড করে নিতে পারেন। প্রথমে একটা মগে পানি দিয়ে তারপরে সেখানে 2 থেকে 3 চামচের মতন গুঁড়া দুধ দিয়ে আপনারা সেই দুধটাও কিন্তু এখানে অ্যাড করতে পারেন। আমার হাতের কাছে যেহেতু গরুর দুধ ছিল আমি সেটাই ব্যবহার করেছি। তো এই তো আমাদের কিন্তু ডোটা রেডি হয়ে গিয়েছে। আমাদের ডোটা কিন্তু ঠিক এরকম পাতলা হবে, আপনারা দেখলেই কিন্তু বুঝতে পারবেন। ঠিক এই পর্যায়ে বুঝে নিতে হবে যে আমাদের ব্যাটারটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। এখন আমরা এটাকে কিছুটা সময়ের জন্য রেস্টে রেখে দেব। এরপর আমরা চুলায় চলে যাব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এখানে পরিমাণ মতন তেল অ্যাড করে দেব। যেহেতু আমরা তেজপাতা পিঠা বানাচ্ছি এবং এটাতে তেলের পরিমাণটা একটু বেশিই লাগবে। রেস্টে রাখার পর আমাদের ব্যাটারটা কিন্তু আরও অনেকটাই সুন্দর হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে আমাদের মূল উপকরণ, সেটা হচ্ছে তেজপাতা, যেটা হচ্ছে আমাদের মেইন উপকরণ। তো প্রথমে আমরা তেজপাতাটাকে ভালোভাবে ব্যাটারের মধ্যে এই পাশ ওই পাশ করে দিয়ে উল্টে পাল্টে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব। এটাকে এইভাবেই কিন্তু আমাদের পিঠাটা বানাতে হবে। আবার এটাকে চুলা থেকে উঠিয়ে আবার ব্যাটারের মধ্যে ডুবিয়ে ঠিক এইভাবে আবারও কড়াইতে দিয়ে দিতে হবে। এইভাবে কিন্তু এই প্রসেসটাই কিন্তু চলবে আমাদের অনেকক্ষণ পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত আমাদের পিঠাটা রেডি হচ্ছে। এই পিঠাটা কিন্তু ফুলে অনেকটাই বড় হয়ে যাবে, দেখতে পাবেন আপনারা। তো একটু সময় নিয়ে ধৈর্য সহকারে এভাবে উল্টে পাল্টে ব্যাটারের মধ্যে দিয়ে চুলাতে দিয়ে ভেজে ভেজে ওঠাতে হবে। তো এই তো দেখতে দেখতে কিন্তু আমাদের পিঠাটাও পুরাটা রেডি। তো এইরকম বড় হয়েছে। তো এই পিঠাটা চুলা থেকে নামানো মাত্রই সবাই খেয়ে সাবার করে দিয়েছে। আমি যে ভিডিওর ক্লিপটা নিব সেই ক্লিপটা নেওয়ার কথা আমার মনেই ছিল না। তো আপনাদের কাছে কেমন লেগেছে পিঠাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বাসায়ও কিন্তু এটা ট্রাই করে দেখবেন, খুবই অল্প সময়ে কিন্তু এই পিঠাটা বানানো যায়। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।